এই স্বৈরাচারী সরকারের অপকর্ম দেখার পরে এখনো যারা এইখানে আসে ফুল দিতে, বুঝতে হবে এরা এই জাতির কুলাঙ্গার। এই রোকেয়া প্রাচী সহ যারা আসছে এরা তো এমনিতেই নষ্ট। আরও আছে কালামানিক, তাকে খুঁজে বের করেন। যত আওয়ামী লীগের পান্ডা আছে তাদেরকে খুঁজে বের আইনের আওতায় এনে বিচার করতে হবে। এই সমস্ত টিভি বেতার মিডিয়াতে যখনই শেখ হাসিনার নাম আসে অনেকে দেখি বলে যে প্রাক্তন প্রধানমন্ত্রী। এখানে বলতে হবে স্বৈরাচার হাসিনা, যাতে এই জাতি আগামী 100 বছর এই স্বৈরাচারকে স্মরণ রাখে। যখনই শেখ হাসিনার নাম আসবে টিভি চ্যানেল ও যত রকম মিডিয়া আছে সবাই বলতে হবে স্বৈরাচারী হাসিনা, এটাই আমার দাবি। আজকে ছেলেরা আসছে, কালকে ছেলে মেয়ে ওয়াইফ সব নিয়ে গেছি আমরা শাহবাগে। আর রাত্রে যেহেতু আমার 2 ছেলে মন্দির পাহারা দিছে, আমাদের এলাকায় যেহেতু মন্দির আছে, গতকালকে রাত্রে আওয়ামী লীগের এই চামচার আসছিল, এই ফাজিল লোকরা আসছিল মন্দিরে আক্রমণ করতে। তা আমরা তাদের 2 জনকে ধরে সেনাবাহিনীকে সোপর্দ করছি। এজন্য আজকে ওরা চলে আসবে ছেলেরা। ওরা 2 জন একটা ইউনিভার্সিটিতে পড়ে, একটা কলেজে পরীক্ষা 3টার পরীক্ষা দিচ্ছে। এবার এমনিতে আমরা পরিবারের লোক সবাই আসছি আমরা। এবং এইটা হলো পতিত স্বৈরাচারের বাড়ি। এই যে চসিস্কু যেমন ছিল রোমানিয়ার, এই জায়গাটা ওইরকম হইতে হবে। এটা আগে যেমন ওর বাপের শ্রাদ্ধ মানে ছিল মিউজিয়াম, এইটা এখন এই জাতির কাছে দৃষ্টান্তমূলক একটা জায়গা আছে। পতিত স্বৈরাচার এবং তার বাবা শেখ মুজিবুর একজন স্বৈরাচার ছিল, যে নাকি এক কলমের খোঁচায় সারা জীবন গণতন্ত্রের কথা বলছে, ক্ষমতায় আসার বাকশাল কায়েম করছে। সে জনগণের মতামত সব সে উপেক্ষা করে আজীবন প্রেসিডেন্ট হওয়ার ব্যবস্থা করছে। আর তার মেয়েও সে একই অবস্থা করছে। এবং যারা নাকি এত কিছু ঘটার পরে গত 16 বছরের এই স্বৈরাচারী সরকারের অপকর্ম দেখার পরে এখনো যারা এইখানে আসে ফুল দিতে, বুঝতে হবে এরা এই জাতির কুলাঙ্গার। Cinematic display, photography master, performance expert, NextG N9. এই জাতির আবর্জনা, এরা এই জাতির কুলাঙ্গার। জন্তু জানোয়ারকে আমরা চতুষ্পদ জন্তু বলি, এই দোপের জন্তু আছে। এরা হইল গত 16 বছরের এই স্বৈরাচারের, এই পতিত স্বৈরাচারের উচ্ছেক্তভোগী। এই রোকেয়া প্রাচী সহ যারা আসছে এরা তো এমনিতেই নষ্ট। এরা আসছে নতুন করে বিশৃঙ্খলা সৃষ্টি করতে। এই জাতি শান্তি চায়। এখানে আওয়ামী লীগ বিএনপি বলে কোনো কথা নাই। আওয়ামী লীগ বিএনপির লেজুর বৃত্তি করার জন্য আমরা কেউ আসি নাই। বাংলাদেশের 18 কোটি মানুষের স্পন্দন বুঝতে পারছে, পালস বুঝতে পারছে ছাত্র সমাজ। আমরা তাদের নেতৃত্বে দেশকে নতুন করে স্বাধীন করছি। এই স্বাধীনতার সুবল ধরে রাখার জন্য এই বাড়িতে যারা নাকি উচ্ছিষ্টভোগী ছিল, যারা কুলাঙ্গার, এই ছাত্রলীগ বলি, যুবলীগ বলি, আওয়ামী লীগ বলি এবং তাদের উচ্ছিষ্টভোগী তথাকথিত মিডিয়া ব্যক্তিত্ব, এদের কাউকে এখানে যেমন গতকালকে আসতে দেওয়া হয় নাই, ভবিষ্যতে আসতে দেওয়া হবে না। এখানে নেক্সট প্রজন্ম, আমাদের পরের প্রজন্ম এখানে আসবে জানার জন্য, দেখার জন্য যে স্বৈরাচারের অবস্থা কি হইতে পারে। শেখ মুজিবকে এই জাতি একসময় মাথায় তুলে রাখছে। আজকে তাকে কেন সে মারা গেছে, হ্যাঁ, তাকে আস্থা করে তার মূর্তিকে কেন, তার মূর্তির উপরে কেন তার মেয়ে এই পতিত ফ্যাসিবাদী স্বৈরাচারিণী শেখ হাসিনা হলো দায়ী। তারা সত্য লক্ষ লক্ষ ছাত্র, হাজার হাজার ছাত্র মারা গেছে, এখনো হাসপাতালে ভর্তি। তারা এখনো সে ওইখানে বৈশা কুচক্রি মহলরে, তারা সরকারের প্রশাসনে এখনো অনেক লোক আছে যারা হাসিনার স্তবক গাচ্ছে। এদেরকে অবশ্যই বের করতে হবে। এছাড়া এই মাজার, শেখ মুজিবের মাজার এখন আর মাজার থাকবে না। এটা আমাদের আবু সাহিদ স্নিগ্ধ, তাদের জন্য উন্মুক্ত করে দিতে হবে। এটা হলো আমাদের জনগণের দাবি। যারা মারা গেছে তারা ইউটিউব এবং যেগুলো আছে আপনারা একটু দেখেন, চোখের পানি পড়ে যায়। পুলিশ তাদের ছাত্রদের লাথি দিয়ে ফেলে দিয়েছে। এটা কোনো সভ্য জাতির হইতে পারে না। একটা সভ্য জাতির মধ্যে একটা ছাত্রদের সাথে এরকম আচরণ কোনো পৃথিবীর কোনো দেশে হয় নাই, যেটা শেখ হাসিনা করেছে। যাওয়ার আগ পর্যন্ত সে সেনাবাহিনীকে বলেছে যে আরো দরকার হয় 1 লাখ মানুষকে মেরে ফেলো। কত অসভ্য সে, একটা ফেসিস্ট সেডিস্ট সে একটা। তারপরে আরও আছে কালামানিক, তাকে খুঁজে বের করেন। যত আওয়ামী লীগের পান্ডা আছে তাদেরকে খুঁজে বের আইনের আওতায় এনে বিচার করতে হবে। বাতের হোটেল হারুন, বিপ্লব, হাবিব, তাদের যন্ত্রণায় সাধারণ পাবলিক তাদের অফিসে আদালতে যাইতে পারে নাই। এদের, আপনারা যারা সাংবাদিক আছেন তাদের কাছে আমাদের অনুরোধ, আপনারা এদের সঠিক মূল্যায়ন করেন ছাত্রদের জন্য। এই দেশ আরেকবার, 3য়বার স্বাধীন হয়েছে। 47-এ স্বাধীন হয়েছে একবার, 71 একবার, 2004-এ একবার, 24-এ।